গরুমারা। ভ্রমণ পিপাসু বাঙালি জাতির কাছে এই নামটির আকর্ষণ অমোঘ। হিমালয়ের পাদদেশে এবং ডুয়ার্স অঞ্চলে অবস্থিত এই বনাঞ্চলটি 1949 সালে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মর্যাদা পায়। এরপর 1994 সালে এটিকে ভারতবর্ষের একটি ন্যাশনাল পার্ক হিসেবে মর্যাদা দেওয়া হয়। পরবর্তীতে 1909 সালে এটি ভারতবর্ষের সমস্ত ন্যাশনাল পার্কগুলির মধ্যে অন্যতম শ্রেষ্ঠ পার্কের শিরোপা ছিনিয়ে নেয়। আমরা যারা জঙ্গল ভালোবাসি তাদের কাছে জঙ্গল সাফারির আকর্ষণ অত্যন্ত বেশি। আজ এই পর্বে আমরা গরুমারা জঙ্গল সাফারির পুরো ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে গরুমারাতে আসবেন, থাকবেন কোথায়, কত ধরনের সাফারি এখানে হয়, টিকিট বুক করবেন কিভাবে, দামই বা কত, কোন ওয়াচ টাওয়ার সাফারি করলে বন্যপ্রাণ দেখার সম্ভাবনা সবচেয়ে বেশি, বেস্ট টাইমিং স্লটটি কোনটা, কোন সাফারির বৈশিষ্ট্য কীরকম, বুকিং করতে গেলে আপনাদের কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে, সমস্ত কিছুই আমরা এই ভিডিওটিতে আলোচনা করব। তার আগে বন্ধুরা, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা নিচের লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে ভবিষ্যতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়, কারণ এইরকম ইনফরমেটিভ ভিডিও এই চ্যানেলে আমরা সবসময় বানাই। গরুমারা জঙ্গলের এক প্রান্তে অবস্থিত ছোট্ট জনপদ লাটাগুড়ি। লাটাগুড়িতেই গরুমারার জঙ্গল সাফারির মেন বুকিং কাউন্টারটি অবস্থিত, যার দূরত্ব এনজিপি থেকে 51 কিলোমিটার, মালবাজার থেকে 28 কিলোমিটার এবং ময়নাগুড়ির থেকে মাত্র 15 কিলোমিটার। গরুমারা জঙ্গলে মূলত দু ধরনের সাফারি হয়, একটি এলিফ্যান্ট সাফারি এবং আরেকটি জিপ সাফারি। প্রথমেই আমরা আসব এলিফ্যান্ট সাফারি প্রসঙ্গে। এলিফ্যান্ট সাফারির টিকিট আপনারা 2 মাস আগের থেকে অনলাইনের মাধ্যমে কিংবা যেদিন আপনারা এলিফ্যান্ট সাফারি করতে চাইছেন তার 2 ঘন্টা আগে লাটাগুড়ির মেন কাউন্টার থেকে অফলাইনে বুকিং করতে পারেন। এর পিক আপ পয়েন্ট দুটি ধূপঝোড়া এলিফ্যান্ট ক্যাম্প এবং মেদলা ক্যাম্প রামসাইতে অবস্থিত। যারা লাটাগুড়িকে কেন্দ্র করে আপনাদের ট্যুর প্ল্যান করছেন তারা এই দুটি পিক আপ পয়েন্টের যে কোনো একটি চয়েস করতে পারেন, কিন্তু যারা মূর্তিতে থাকছেন তাদের ক্ষেত্রে ধূপঝোড়া এলিফ্যান্ট ক্যাম্পের দূরত্ব একটু কম হবে। সাফারির ডিউরেশন 1 ঘন্টা। ধূপঝোড়া থেকে সকাল 6টা এবং বিকেল 4:30তে সাফারি শুরু হয় এবং মেদলা ক্যাম্প থেকে সকাল 6টা এবং সকাল 7টার সময় সাফারি শুরু হয়। একটি হাতিতে সর্বাধিক 4 জন সাফারি করতে পারেন। রাইড চার্জ 900 টাকা, এন্ট্রি ফি 120 টাকা, টোটাল 1020 টাকা প্রত্যেক জনের জন্য সাফারি চার্জ আপনাকে দিতে হবে। wbfdc.net থেকে অনলাইনে টিকিট বুকিং করার পর সেই টিকিটের প্রিন্ট আউট এবং সচিত্র পরিচয়পত্র নিয়ে সাফারি শুরুর 1 ঘন্টা আগে নির্দিষ্ট পিক আপ পয়েন্টে পৌঁছে যান। 3 বছরের নিচের শিশুদের কোনো টিকিট লাগবে না। বন্ধুরা, এলিফ্যান্ট সাফারির চাহিদা যেহেতু অত্যন্ত বেশি, তাই চেষ্টা করুন অনলাইনের মাধ্যমে 2 মাস আগের থেকে আপনাদের পছন্দের স্লট এবং পছন্দের পিক আপ পয়েন্টটি বুক করে নিতে। বন দপ্তরের 3টি গেস্ট হাউস, ধূপঝোড়া এলিফ্যান্ট ক্যাম্প, কালীপুর ইকো ভিলেজ এবং রামসাই রাইনো কটেজে থাকলে আপনার এলিফ্যান্ট সাফারির টিকিট পাওয়ার প্রবাবিলিটি কিছুটা হলেও বৃদ্ধি পায়। এরপর আমরা আসি জিপ সাফারি প্রসঙ্গে। গরুমারা জঙ্গলে প্রধানত 2 ধরনের জিপ সাফারি হয়, একটি কোর্ট সাফারি এবং অপরটি ওয়াচ টাওয়ার সাফারি। প্রথমেই আসি কোর্ট সাফারি প্রসঙ্গে। কোর্ট সাফারির বুকিং কিন্তু সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে হয়। লাটাগুড়ি বাজারে মুস্কান গিফট হাউসের পেছনে ফরেস্ট রেঞ্জ অফিসের চৌহদ্দির মধ্যেই কোর্ট সাফারির কাউন্টারটি অবস্থিত। যেদিন আপনারা সাফারি করতে চাইছেন সেই টাইম স্লটে 2 ঘন্টা আগে সচিত্র পরিচয়পত্র নিয়ে আপনারা লাইনে দাঁড়ান এবং নিজের পছন্দ মতো টিকিটটি বুক করুন। বন্ধুরা, কোর্ট সাফারির টাইমিং সকাল 6টার সময়, সকাল 9টার সময় এবং দুপুর 3টের সময়। প্রত্যেকটি ক্ষেত্রেই 1.5 থেকে 2 ঘন্টা সাফারি করানো হয়। সকাল 6টার সাফারির জনপ্রিয়তা অত্যন্ত বেশি থাকার জন্য চেষ্টা করবেন যত তাড়াতাড়ি সম্ভব টিকিট কাউন্টারে গিয়ে আপনার নির্দিষ্ট টিকিটটি সংগ্রহ করতে। বন্ধুরা, একটি জিপসিতে সর্বাধিক
6 জন সাফারি করতে পারে। জিপসি চার্জ 1950 টাকা। আপনারা একজনই যান কিংবা ছজন যান, সব ক্ষেত্রেই আপনাকে 1950 টাকা জিপসি চার্জ দিতে হবে। এখানে আপনাকে কোনো ওয়াচ টাওয়ারে নিয়ে যাওয়া হবে না, শুধুমাত্র জঙ্গলের বাফার এরিয়ায় আপনাকে সাফারি করানো হবে। চেষ্টা করুন সকাল 6টার সাফারিটি বুক করতে, কেননা ওই সময় বন্যপ্রাণ দেখার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকে। এরপর আমরা আসব লাটাগুড়ির সবচেয়ে জনপ্রিয় ওয়াচ টাওয়ার সাফারিতে। গরুমারা জঙ্গলে মোট 5টি ওয়াচ টাওয়ার আছে। সেগুলি হলো যথাক্রমে যাত্রাপ্রসাদ, চাপড়ামারি, মেদলা, চন্দ্রচূড় এবং চুকচুকি। এই ওয়াচ টাওয়ার সাফারির বুকিং কিন্তু অনলাইন এবং অফলাইন দুভাবেই হয়ে থাকে। অফলাইনে টিকিট কাটতে চাইলে যে টাইম স্লটটি আপনারা বুক করতে চাইছেন তার 2 ঘন্টা আগে লাটাগুড়ির মেন কাউন্টারে কিংবা মূর্তির কাউন্টারে কিংবা রামসাইয়ের কাউন্টারে গিয়ে আপনার নির্দিষ্ট টিকিটটি সংগ্রহ করুন, অবশ্যই সচিত্র পরিচয়পত্র দেখিয়ে। অনলাইন টিকিট বুকিংয়ের ক্ষেত্রে রাইড চার্জ এবং এন্ট্রি ফি মিলিয়ে শুধুমাত্র প্রত্যেক জনের জন্য 187 টাকা আপনার কাছ থেকে নেওয়া হবে। তারপর যেদিন আপনারা সাফারি করছেন সেই টাইম স্লটের 2 ঘন্টা আগে অনলাইন টিকিটের প্রিন্ট আউট এবং সচিত্র পরিচয়পত্র সহযোগে আপনাকে অফলাইন টিকিট কাউন্টারে দাঁড়াতে হবে। সেখানে আপনার টিকিটের সাথে গাইড এবং জিপসি চার্জ মিলে একটি মেইন টিকিট ইস্যু করা হবে। তারপর আপনারা কিন্তু সাফারিতে যেতে পারবেন। ওয়াচ টাওয়ার সাফারি টিকিট বুকিংয়ের ক্ষেত্রে আপনারা অনলাইনে টিকিট কাটলেও কিন্তু আপনাকে কাউন্টারে আসতেই হবে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময় 2 ঘন্টা আগে। বন্ধুরা, প্রত্যেকটি সাফারির ডিউরেশন 1.5 ঘন্টা এবং 4টি স্লটে এই সাফারি হয়। সকাল 6টা, সকাল 8:30, দুপুর 2টো এবং বিকেল 4:30। এর মধ্যে সকাল 6টা এবং বিকেল 4:30 সাফারির জনপ্রিয়তা অত্যন্ত বেশি থাকে। বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, লাটাগুড়ির মেন কাউন্টার থেকে অনলাইন এবং অফলাইনের মাধ্যমে আপনারা কিন্তু 5টা ওয়াচ টাওয়ারেরই টিকিট বুকিং করতে পারবেন। এবং মূর্তি কাউন্টার থেকে অনলাইনে এবং অফলাইনে আপনারা শুধুমাত্র যাত্রাপ্রসাদ, চাপড়ামারি এবং চন্দ্রচূড় ওয়াচ টাওয়ারের টিকিট বুক করতে পারবেন। এবং রামসাই কাউন্টার থেকে শুধুমাত্র অফলাইনে আপনারা মেদলা ওয়াচ টাওয়ারের টিকিট বুক করতে পারবেন। ওয়াচ টাওয়ারগুলোর দূরত্বের ওপর নির্ভর করে জিপসি চার্জও কিন্তু বিভিন্ন ওয়াচ টাওয়ারের ক্ষেত্রে বিভিন্ন রকম হয়। এক্ষেত্রে আপনাদের বলে রাখা ভালো, বিকেল 4:30 সাফারিতে শুধুমাত্র চাপড়ামারি এবং মেদলা ওয়াচ টাওয়ারের ক্ষেত্রে ট্রাইবাল ড্যান্স অ্যারেঞ্জ করা হয়, যার চার্জ পড়ে 60 টাকা পার হেড। সব কিছু চার্জ মিলিয়ে 6 জনের একটি সাফারি করতে গেলে মোটামুটি 2200 থেকে 3000 টাকা কিন্তু খরচ পড়ে যাবে। প্রথমে আসি আমরা যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ারের কথায়। একদম লাটাগুড়ি জঙ্গলের এক প্রান্তে অবস্থিত যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ারের গেট, এটাকে ঠিক ওয়াচ টাওয়ার না বলে ওয়াচ স্পেস বলাই ভালো। এই ওয়াচ স্পেসটির নিচ দিয়ে বয়ে চলেছে মূর্তি নদী এবং মূর্তি নদীর চরে বাইসন, বুনো শুয়োর, রাইনো, হরিণ এবং প্রচুর পরিমাণে ময়ূরের দেখা মেলে। লাটাগুড়ির থেকে সবচেয়ে দূরবর্তী ওয়াচ টাওয়ারটি হলো চাপড়ামারি ওয়াচ টাওয়ার। চাপড়ামারি ওয়াচ টাওয়ারে পৌঁছতে গেলে আপনাকে পুরো গরুমারা জঙ্গল, মূর্তি নদী, মূর্তি ফরেস্ট এবং চাপড়ামারির এক বিস্তৃত ফরেস্ট রেঞ্জ পার করে তবেই এর গেটে প্রবেশ করতে পারবেন আপনারা। এই ওয়াচ টাওয়ারটি একদম লাগোয়া আছে বন দপ্তরের একটি ইন্সপেকশন ক্যাম্প। এই ওয়াচ টাওয়ারটি দূরে করা আছে একটি সল্ট পিট এবং সেই সল্ট পিটে প্রচুর বন্য পশু নুন চাটতে আসে এবং তার সাথে একটি জলাশয় আছে, আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন। এই ওয়াচ টাওয়ার থেকে আপনারা সব ধরনের জীবজন্তুরই কিন্তু দর্শন পেতে পারেন। এরপর আসি আমরা মেদলা ওয়াচ টাওয়ার প্রসঙ্গে। আপনারা যারা একটু অন্যরকম সাফারির এক্সপিরিয়েন্স নিতে চাইছেন তারা চলে আসুন মেদলা ওয়াচ টাওয়ার সাফারিতে, কেননা কালীপুর ইকো ভিলেজ থেকে মেদলা ক্যাম্প পর্যন্ত এই সাফারিটা কিন্তু মোষের গাড়িতে করে হয়। আপনারা অনলাইন টিকিট বুকিংয়ের ক্ষেত্রে দেখবেন লাটাগুড়ি এনআইসি টু কালীপুর যে রুটটি আছে সেটাই কিন্তু মেদলা ওয়াচ টাওয়ারের টিকিট বুকিং হয়। বন্ধুরা, আপনারা যারা নিজেদের গাড়িতে করে ডুয়ার্স ভ্রমণে আসছেন তাদের ক্ষেত্রে বলে রাখি, তারা যদি মেদলা ওয়াচ টাওয়ার সাফারি করতে চান তারা সরাসরি রামসাই ক্যাম্পে এসে আপনাদের নির্দিষ্ট টিকিটটি টাইম স্লটের 2 ঘন্টা আগে বুক করুন, তাহলে 1330 টাকা জিপসি চার্জ আপনাদের কম দিতে হবে।
মেদলা ওয়াচ টাওয়ার নিয়ে একটি ডিটেল ভিডিও আমাদের চ্যানেলে আছে, আমরা ডেসক্রিপশানে তার লিংক দিয়ে দেব, আপনারা চেক করতে পারেন। মেদলা ওয়াচ টাওয়ারের অভিজ্ঞতা কিন্তু একদম অনবদ্য এবং এখানে প্রচুর পরিমাণে বাইসনের আপনারা দর্শন পেতে পারেন। দূরে যে ছবিটি দেখছেন ওটি মেদলা ওয়াচ টাওয়ারের ছবি। এরপরে আমরা আসি চন্দ্রচূড় ওয়াচ টাওয়ারের ক্ষেত্রে। মূর্তি ফরেস্টের মধ্যেই অবস্থিত চন্দ্রচূড় ওয়াচ টাওয়ারটি একদম কোর এরিয়ার মধ্যে অবস্থিত। এই ওয়াচ টাওয়ারটি যেতে গেলে আপনারা মূর্তি ফরেস্টের যেখান থেকে রাস্তাটা দুভাগে ভাগ হচ্ছে, একদিকে খুনিয়া এবং আরেক দিকে নাগরাকাটা, সেই ওয়াচ টাওয়ারের মুখ থেকেই কিন্তু ভেতরের রাস্তাটা ঢুকে যাচ্ছে। এই ওয়াচ টাওয়ার থেকে আপনারা দূরে ডুয়ার্সের পাহাড়ের এক বিস্তৃত রেঞ্জ দেখতে পাবেন, অর্থাৎ প্রাকৃতিক দৃশ্য অত্যন্ত সুন্দর। এবং অ্যাজ ইউজুয়াল এখান থেকেও কিন্তু আপনারা বিভিন্ন ধরনের বন্যপ্রাণের দর্শন পেতে পারেন। এরপরে আমরা আসবো চুকচুকি ওয়াচ টাওয়ারের ক্ষেত্রে। যারা পাখি ভালোবাসেন তারা চুকচুকি ওয়াচ টাওয়ারের সকাল 6টা সাফারিটি বুক করুন। বন্ধুরা, এরপরে আমরা আসি কিভাবে আপনারা অনলাইনে টিকিট বুকিং করবেন। প্রথমেই wbfdc.net এই সাইটে আপনারা চলে যান। তারপরে সেই সাইটটি ওপেন করলে আপনার কাছে অপশান আসবে সিলেক্ট ন্যাশনাল পার্ক। আপনারা গরুমারা সিলেক্ট করুন, সাফারি সিলেক্ট করুন, জিপ সাফারি কিংবা এলিফ্যান্ট সাফারি। প্রথমে আমরা এলিফ্যান্ট সাফারি দেখছি, এরপর রুট সিলেক্ট করতে দেবে। রুট সিলেক্ট করার পরে আপনারা ধূপঝোড়া কিংবা মেদলা সিলেক্ট করুন, তারপর ডেট সিলেক্ট করুন। ডেট সিলেক্ট করার পরে আপনাদের সরাসরি ধূপঝোড়া এবং মেদলা এই দুটির যেটি আপনারা চয়েস করেছেন তার টাইম স্লটগুলো আসবে। আপনারা দেখতে থাকুন পরপর। আপনারা দেখতে পাচ্ছেন গরুমারা এলিফ্যান্ট ক্যাম্প, ধূপঝোড়া ফরেস্ট বিট, দুটি টাইম স্লট দেখাচ্ছে, সকাল 6টা এবং বিকেল 4:30। রাইড চার্জ 900 টাকা, এন্ট্রি ফি 120 টাকা করে, প্রত্যেকজনের জন্য 1020 টাকা। এরপর আপনাকে কতজন পার্সন সিলেক্ট করতে হবে, আমরা 4 জন সিলেক্ট করেছি। 4 জন সিলেক্ট করার পরে আমরা একদম নিচে চলে আসব বাই টিকিটের ক্ষেত্রে। বাই টিকিটে ক্লিক করলে আপনাকে প্রথমেই যেটা আসবে সেটা আপনার মোবাইল নাম্বারটা এন্টার করতে হবে। আপনারা একদম প্রথমে নিচে চলে গিয়ে দেখে নিন অ্যামাউন্টটা কত হয়েছে। 1020 টাকা করে 4 জনের, 4080 টাকা। এরপর আপনারা নিজেদের মোবাইল নাম্বারটি দেবেন। সেই মোবাইল নাম্বারে কিছুক্ষণের মধ্যে একটি ওটিপি আসবে। সেই ওটিপি দিয়ে আপনারা ফিল আপ করলে তারপরে আপনারা সিরিয়াল ওয়াইজ নাম, ভিজিটার্স নেম, তার এজ, তার জেন্ডার ফিল আপ করবেন। ফিল আপ করার পরে পে অনলাইনে বিভিন্ন মাধ্যমে আপনারা টাকা পেমেন্ট করে দেবেন। এরপরে আসছি জিপ সাফারির ক্ষেত্রে। ন্যাশনাল পার্ক সিলেক্ট করার পর আপনারা আসুন জিপ সাফারিতে। এরপরে রুট সিলেক্ট করতে বলছে। এখানে বিভিন্ন টাইপের রুট আছে, চালসা থেকে চন্দ্রচূড়, চালসা থেকে চাপটামারি। আপনার পছন্দ মতো রুটটি আপনি এখানে এন্টার করুন। আমরা এন্টার করছি লাটাগুড়ি এনআইসি থেকে যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ার। এটা এন্টার করার পরে আমাকে ডেট সেট করতে হবে। যেই ডেটে আপনারা সাফারি করতে চাইছেন সেই ডেটটি আপনারা দিন। মনে রাখবেন বৃহস্পতিবার কিন্তু জঙ্গল বন্ধ থাকে। তারপরে আপনারা সার্চ অপশানে যান। সার্চ অপশানে গেলে আপনি যে ওয়াচ টাওয়ারটি সিলেক্ট করেছেন সেই ওয়াচ টাওয়ারের টাইম স্লটগুলো দেখাবে। সমস্ত ওয়াচ টাওয়ারেরই কিন্তু টাইম স্লট সেম। আপনাদের পছন্দ মতো টাইম স্লটটি আপনারা বুক করুন। 67 টাকা, 120 টাকা, টোটাল 187 টাকা প্রত্যেকজনের জন্য দিতে হবে। আমরা পার্সন সিলেক্ট করলাম, সর্বাধিক যতজনের জন্য হয় 6 জন। এরপরে আমরা বাই টিকিট অপশানে যাচ্ছি। বাই টিকিট অপশানের পরে আর যা প্রসিডিওরটা সেটা এলিফ্যান্ট সাফারি এবং জিপ সাফারির ক্ষেত্রে সেম। দেখুন 187 টাকা করে 6 জনের হয়েছে 1122 টাকা। এরপরে আমরা যা প্রসিডিওর সেটা রিপিট করব। এরপর বন্ধুরা আপনারা আসবেন কেমন করে ট্রেনে। লাটাগুড়িতে আসতে গেলে আপনাকে আইদার মালবাজারে নামতে হবে। মালবাজার থেকে লাটাগুড়ির দূরত্ব 28 কিলোমিটার। মোটামুটি 600 থেকে 650 টাকা চার্জ পড়বে। স্টেট বাসে আসতে গেলে 30 টাকা। নিউ ময়নাগুড়িতে আপনারা নামতে পারেন তিস্তা তোরসা উত্তরবঙ্গ এক্সপ্রেস কিংবা কামরূপ এক্সপ্রেসে। নিউ ময়নাগুড়ি থেকে 15 কিলোমিটার রাস্তা, চার্জ পড়বে মোটামুটি 500 টাকা। আপনারা যদি নিউ জলপাইগুড়ি কিংবা শিলিগুড়িতে নামছেন ট্রেন থেকে কিংবা বাস থেকে, তাহলে আপনারা 2000 থেকে 2200 টাকা ভাড়া দিয়ে সরাসরি লাটাগুড়ি বা মূর্তিতে চলে আসুন।
বন্ধুরা, থাকবেন কোথায়? মূর্তি এবং লাটাগুড়িকে কেন্দ্র করে বন দপ্তর এবং পর্যটন দপ্তরের প্রচুর গেস্ট হাউস রয়েছে। প্রায় সবকটারই ডিটেল ভিডিও আমাদের চ্যানেলে আছে, আমরা ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। এছাড়াও প্রচুর বেসরকারি হোটেলস এবং রিসর্ট রয়েছে, আপনারা যে কোনো বুকিং সাইট থেকে সেগুলোকে বুক করতে পারেন। কেমন লাগলো বন্ধুরা আমাদের এই ইনফরমেটিভ ভিডিওটি গরুমারা জঙ্গল সাফারির ওপরে? যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন সাউন্ড অফ তিস্তা। এই চ্যানেলে আমরা আপনাদের জন্য ইনফরমেটিভ ভিডিও কিন্তু সবসময় বানাতে থাকি। অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভ্রমণে থাকুন।